আসসালামু আলাইকুম গাইস। তো আপনাদের কাছে একটা দুঃখের একটা বিষয় যেটা শেয়ার করব। কারণ গেছিলাম এখন সবজির দোকানে, কারণ কলা কেনার জন্য। তো 1 কিলো কলা কিনে নিয়ে আসলাম। তো কলার সাথে কি একটা দুঃখের একটা জিনিস আপনাদের একটা শেয়ার করি। তো দোকানওয়ালাকে 100 টাকা নোট দিয়েছিলাম, যেটা কিনা টাকা না দেখে নিয়ে আসলে কি একটা সমস্যা পড়তে হয়। যে সবগুলি ভাঙতে টাকা দিছে। তো ভাঙতেগুলি টাকার মধ্যে আপনাদেরকে মানে আমাকে একটা কি ধরিয়ে দিচ্ছে, একটা দেখে আপনাদের সবগুলো ভাঙতে দিই। কিন্তু আমি আসলে টাকা চেক করে না, টাকা সবকিছু ঠিক আছে কিনা বা কোনো হ্যান্দা বা ফাটা আছে কিনা টাকা, সেটা। তো এটাই যে কলার কেনার সাথে সাথে এই যে দেখেন আপনাদেরকে দেখাই একটা 10-এর নোট। আপনার এরকম একটা অবস্থা নোট দিয়ে দিচ্ছে আপনার আমাকে, যেটা কিনা চলার মতো না আর কি। টাকাটা আপনাদেরকে দেখাই, এই এখানে দেখেন পুরোটা দেখা। আসলে বুঝতে পারতেছি না ক্যামেরা দেখতে পারতেছেন কিনা, পুরো টাকার মধ্যে ট্যাপ মারা। আর অলরেডি দেখেন এই দিক দিয়ে ছিদ্র করা আর কি। এই যে এই দিক দিয়ে ছিদ্র করেন, এই দিক দিয়ে মানে ছিদ্র করে টাকাটা। তো আপনাদেরকে ভালোভাবে দেখাই। তো আসলে এই টাকাটা এখান দিয়ে ছিদ্র করে আমি অলরেডি দোকানের লোকে দেখি নাই, দেখে আমি বলতে পারি নাই। তার জন্য আগে ভিডিও করে রাখতেছি। আর অবশ্যই সব ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যাতে ভিডিওটা দোকানওয়ালার কাছে গিয়ে যাতে পৌঁছে যায় এই ভিডিওটা, বুঝছেন? কারণ দেখেন, না দেখে টাকা আনাটা কতটা যে একটা সমস্যা। তো এই জিনিসটা আমি তো এখন এতগুলি টাকা, 100 টাকা 100 রিয়ালের নোট দিছিলাম। আসলে মানে চেক করে না দেখে এরকম ভাবে একটা সমস্যা পড়তে হয়েছে আর কি আমার। তো অবশ্যই নাকি যারা নাকি দোকান করে বা টাকা বা কোনো কিছু জিনিস কিনতে যাবেন, অবশ্যই টাকাগুলি চেক দিয়ে তারপর দোকানওয়ালা থেকে নেবেন। কারণ আমি চেক দিই না বলে আমাকে এরকম ভাবে 10 রিয়ালের নোট মানে একবার ছিঁড়া টাকা যেটা কিনা চলবে না সেটা ধরিয়ে দিচ্ছে আমার কাছে। তো কি বলবো, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে সব মানুষ যাতে বুঝতে পারে, এবং যারা নাকি বিদেশে থাকে প্রবাসে, আর সবাই যাতে এরকম ভাবে চেক দিয়ে টাকা নিয়ে আসতে পারে এই দোকান থেকে। আর ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন, যাতে দোকানওয়ালার কাছে যাতে এই ভিডিওটা পৌঁছায়, এবং পরবর্তী আমার টাকা যদি না চলে আমি তার কাছে ফেরত দিতে পারি তার জন্য।